প্রতিটা মানুষের জীবন জুড়েই অজস্র গল্প থাকে। সেই গল্পের খুব সামান্যই জানে অন্য মানুষ। বাদবাকি গল্পগুলো নিত্যসঙ্গী হয়ে মিশে থাকে নিজের ভেতরে। মন খারাপের কোনো একলা দুপুর কিংবা নিঃসঙ্গ গভীর রাতে সেই গল্পগুলো হঠাৎ ঘুম ভাঙিয়ে দেয়। মানুষগুলো তখন সেই গল্পের সাথে জীবনের হিসাব মেলায়, কিন্তু সেই হিসাব কখনো মেলে না। মানুষ তার দুঃসময়গুলোই কেন জানি উপভোগ করতে ভালোবাসে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আসলে আমাদের সবারই নিজের কিছু গল্প থাকে, যা সবসময় নিজের একান্তেই থাকে। আর আমাদের গল্পগুলো হয় কখনো সুখের, কখনো দুঃখের। এই নিয়ে জীবন পথে আমাদের চলা। সফলতা এবং ব্যর্থতা আমাদের নিত্যসঙ্গী। আমরা যা প্রত্যাশা করি হয়তো আমরা তা পাই না, তাই বেশি বেশি প্রত্যাশা করার দরকার নেই আমাদের। তাই আমাদের চেষ্টা করতে হবে আমাদের যা আছে তা নিয়ে আমরা কিভাবে হ্যাপি থাকব। তো আজকে ছিল শুক্রবার, আমি আজকে খিচুড়ি রান্না করেছি। আসলে সপ্তাহের একদিন একটু ভিন্নভাবে খেলে ভালো হয়। সপ্তাহে 2 দিন মুরগি, 2 দিন মাছ, অথবা একদিন ডিম হতে পারে। তো সবসময় রুটিন মেনটেন করে চললে আপনার রান্নাবান্নায় একটু বৈচিত্র্য আসে। তো আমি আজকে, আমার বাচ্চারা খুবই পছন্দ করে, সেজন্য আমি খিচুড়ি রান্না করেছি সকালে। আজকে দুপুরের জন্য রান্না করেছি এটা। তো আমি এখানে সব আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মশলা সব দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আলুগুলো, কুচি করা আলুগুলো সব দিয়ে নিয়েছি। এখানে আবার মুরগি রান্না করতেছি, কারণ বাচ্চারা তো আর খালি খালি খিচুড়ি খাবে না। তো খিচুড়ির সাথে একটু মাংস হলে খেতে ভালো লাগে। সাথে থাকবে জলপাইয়ের আচার। তো এই হলো আজকে আমাদের দুপুরের রান্নাবান্না। তো আমি এখানে একটু স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য তো আমি এটা একটা মশলা অ্যাড করেছি, ম্যাজিক মশলা। তো খিচুড়ি কেমন হলো কমেন্টে জানাবেন। আর ফ্রাস্ট্রেশন থেকে সবসময় নিজেকে দূরে রাখুন, মোটিভেট করুন, আর হ্যাপিনেসকে সবসময় সাথে রাখুন। ভালো থাকবেন সবাই।